الله أكبر الله أكبر الله أكبر। আসসালামু আলাইকুম। কুরবানি, চুল, নখ কাটার বিষয়ে কি বলে ইসলাম? গুরুত্বপূর্ণ একটি বিষয়, শেষ পর্যন্ত দেখবেন। কুরবানি একটি বিশেষ ইবাদত। 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব। যে ব্যক্তি কুরবানি দেবে তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত শরীরের পশম, চুল ও নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। হযরত উম্মে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে, সে যেন তার চুল ও শরীরের কোনো অংশ স্পর্শ না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি জিলহজের নতুন চাঁদ দেখেছে এবং কুরবানির নিয়ত করেছে, সে যেন নিজের চুল ও নখ কুরবানি পূর্ব পর্যন্ত না কাটে। তবে এই মুস্তাহাব হুকুম তাদের জন্য প্রযোজ্য যারা এর উপর আমল করলে নখ কাটা ও নাভির নিচের পশম পরিষ্কারের মেয়াদ 40 দিন অতিক্রম করবে না। কিন্তু এর উপর আমল করতে গিয়ে যদি 40 দিন অতিক্রান্ত হয়ে যায়, তবে সেক্ষেত্রে 40 দিনের ভিতরে অবশ্যই তা পরিষ্কার করে নেবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, গোঁফ কাটা, নখ কাটা এবং বগলের লোম উপড়ে ফেলা এবং নাভির নিচের লোম চেটে ফেলার জন্য আমাদের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে আমরা তা 40 দিনের অধিক দেরি না করি। মুসলিম শরীফ 487। নখ ও চুল কখন কাটবেন? কুরবানিদাতা নিজের কুরবানি সম্পন্ন হওয়ার পর চুল, নখ ইত্যাদি কাটবেন। কেননা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কুরবানির পশু রয়েছে সে যেন জিলহজ মাসের নতুন চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার পূর্ব পর্যন্ত তার চুল ও নখ না কাটে। আবু দাউদ। গুরুত্বপূর্ণ এই বিষয়টি সবাইকে জানানোর স্বার্থে ভিডিওটি কয়েকজনের কাছে শেয়ার করুন।